হ্যালো গাইস, প্রান্ত গেমিং টিএল ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের ম্যাচটা ব্রাজিল ভার্সেস চেলসির একটা ম্যাচ লাইভ দেখাবো। কথা না বাড়ি ম্যাচটি শুরু করে দিই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে আবার একটু সাপোর্ট দেবেন। এরকম আরও খেলা শুরু হয়ে গেল। এখানে জয়েলিংটন থেকে মিলিতাও, ভিনিসিয়াস আছে, ওখানে এমারসন রয়্যাল সেখানে আছেন এবং এখানে কোনো একটা ফাউল ট্যাকেল করেছিলেন এবং প্রথম হলুদ কার্ড পেড্রো নেতো, তিনি আসলে হলুদ কার্ডটি দেখলেন, একটা ফ্রি কিক পেলেন, বাট এখানে কোনো ক্লিয়ারলি এখানে কিন্তু ক্লিয়ার করতে পারেননি। এখানে জয়েলিংটন আছে, এখানে পেনাল্টি পেয়ে গেলেন। এখানে অবশ্য এটা পেনাল্টি পেয়ে গেলেন 7 মিনিটের মাথায় ব্রাজিল। নেইমারকে আসলে নেইমার পেনাল্টি শটটা কিন্তু নেবে, দেখা যাক ঢোকাতে পারে কিনা। না, অবশ্যই ঢোকাতে পারলেন না এবং নেইমার মিস করলেন এখানে। নেইমার কিন্তু যাই হোক, প্রথমটাতে একটু ব্যাক ফুটে গেলাম। ব্রাজিল এই মুহূর্তে একটা চান্স পেয়েছিল, সেখান থেকে চান্সটা কাজে লাগাতে পারেননি নেইমার জুনিয়র। যাই হোক, এই মুহূর্তে আক্রমণে চেলসি আছেন, এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল নিল। এখানে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ইনজুরি কনসার্ন করা হলো এবং প্রথম হলুদ কার্ড দেখানো হলো এবং একটা চেঞ্জ আসবে দলে। দেখা যাক সেই চেঞ্জটা আসলে কাকে করাতে পারি। চেঞ্জটা করা হলো, ভেনিকে উঠিয়ে দেওয়া হলো 21 মিনিটে। অর্থাৎ লাল কার্ড কলাম দেখে নিয়েছে। রাফিন এখানে শট করেছেন। জয়েলিংটন এখানে কলাম, জয়েলিংটন শটটা খেলতে চাইছিলেন, চেষ্টা করছিলেন, বাট এই মুহূর্তে আক্রমণে চেলসি। পালমার বল নিয়ে জেমস, সেখান থেকে আবারও পালমার, এখানে অবশ্য বলটিকে আবারও জেমস। চেলসি ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। আবারও এনজো ফার্নান্দেজ, এখানে আবারও বল পেয়েছে সানচো, অবশ্য অফসাইড। এবং গোলে এবং গোল পাস, এখানে গোল পাস ছিল, কিন্তু সেখানে চেলসি 1-0 গোলে লিড নিয়ে নিল। গোল দিতে হবে। নেইমার জুনিয়রের বলটা নিয়ে গেছেন ডিবক্সের ভিতরে এবং অসাধারণ গোলকিপিং। এবং ওয়ান ফিঙ্গারে যেভাবে কাট দিলেন সেভাবে আসলে অনেক সুন্দর। এমারসন রয়্যালের এখানে ক্লিয়ার করতে পারেননি এমারসন রয়্যাল। এখানে আবারও বল পেয়ে গেছে পালমার। এখানে অবশ্য প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষ, চেলসি 1 ব্রাজিল 0। একটা চেঞ্জ নিয়ে এই মুহূর্তে আক্রমণে ব্রাজিল। অ্যান্টনি আছেন, তবে না, এখানে অ্যান্টনি ক্লিয়ারটা করতে পারলেন না। নেইমার জুনিয়র আবারও বল পেয়ে গেছেন। এবারে নেইমার জুনিয়র ইঞ্জুরি কনসার্ন করলো। নেইমার জুনিয়রকে চেঞ্জ করানো হচ্ছে, 3টা প্লেয়ার ইঞ্জুরি। যাই হোক, কি আর করার। এই মুহূর্তে দূরপাল্লার একটা ফ্রি কিক নিতে এবং গোল। কঠিনো অ্যামেজিং গোল ভাই ব্রাদার, অ্যামেজিং গোল। এবং যেভাবে দূরপাল্লার 25 মিটার ডিস্টেন্স দিতে 70 ইয়ার্ডে গতিতে ঢুকেছে বলটা। দেখা যাক এরপরে কি হয়।
সঞ্চো খেলা জমে গেছে, 1-1 খেলা ম্যাচটা জয় ফোনে রয়েছে। দুটা ইঞ্জুরি কনসার্ন হয়েছে আজকের ম্যাচে, ভিনিসিয়াস জুনিয়র এবং নেইমার জুনিয়র, সাথে জেসুস একটা ইঞ্জুরি কনসার্নে রয়েছে। বাট প্লেয়ার ওয়ার্ল্ড কাপে ইন্টারন্যাশনাল কাপে যাওয়ার আগে এটা আসলে একটু ডিফেন্সিভ চিন্তা ভাবনায় হয়ে যায় কিনা। যাই হোক, এবারে রদ্রিগো এখানে আছেন, সেখান থেকে আবারও গোল করার কাছে চেলসি কিছুটা প্রতিরোধ করতে যাচ্ছে। এখানে চেলসি আবার আক্রমণে ঢুকে গেছে। এনজো ফার্নান্দেজ থেকে পালমার আক্রমণে, এই মুহূর্তে আক্রমণে রয়েছে। দেখা যাক গোলকিপার এখানে কিন্তু সজারে খেলেছিল এবং চেঞ্জ আসলো দুটো, এবং ব্রাজিলদের যে রাফিনার বদলে সাবিনা এবং পেপে জায়গায় অ্যালেক্স টেলেস কেননা হলো। প্রস্তুতি এনজো ফার্নান্দেজ, সাবিনা। এই মুহূর্তে সাবিনা আক্রমণে রয়েছেন, বল রাইট সাইড দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন কুরকুরা, সেখানে আসলে বাধা দিলেন। এই মুহূর্তে চেলসি আক্রমণে রয়েছে। এই মুহূর্তে চেলসি 86 মিনিটে খেলা চলছে এই মুহূর্তে ম্যাচে, এবং ম্যাচটি ড্র হওয়ার পথে আসলে অনেকাংশে এগিয়ে গিয়েছে। এবং এখানে কলাম গোলের সুযোগ আছে, এখানে বল কলাম আসলে অনেক সুন্দরভাবে খেলছে। এখানে চেলসি তারা আসলে নিজেদের আয়ত্তে রেখেছে ম্যাচটি, এবং ম্যাচটি ড্র হয়ে গেল, এবং এরই মধ্যে চেলসি এবং ব্রাজিল ম্যাচটা সমাপ্ত হয়ে গেল।